যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। বাড়ির টাকাও ফিরে আসলেন আর বাপ মায়ের কাছে কেরা ফোন দেয় রা এমনি টাকা পয়সা নাই, বিদেশ যাবো নাকি? এখন ভালো লোক পাওয়াটাই তো মুসিবত। না, লোক খোঁজা নাকি আর আজকে বাইরে যাই কোয়া নাকি এটি থাকবেন ছয় দিন মুখে চলে যাবো। টাকা পয়সা না দেখে বাড়তে বার দিলে ঠিক আছে, থাকলাম না বাড়ি। তারপর আমারও একদিন টাকা হবে, সেদিন আমি দেখবো। হ্যাঁ, থাকবো না বাড়ি, বিদেশ যাবো। হ্যাঁ, জানতো ডাকবি, জানতো মাথা খারাপ আছে আজকে। কি রে ফারুক ভাই না, কয়দিন আগে দেখলাম ভাত পায় না, তারা যে গেট আপ দেখে মাথা খারাপ। ও ফারুক ভাই, ফারুক ভাই দাঁড়ান 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 দাঁড়ান, হ্যাঁ ফারুক ভাই দাঁড়ান। হ্যাঁ, কেমনে কি ফারুক ভাই, কয়দিন আগে দেখলাম মেয়ে বাড়িতে আপনার কামলা দেখালেন, কেমনে কি কন্ত? হ্যাঁ, আপনার গেট আপ মেট আপ দেখে তো সেই অবস্থা, কেমনে কি কন্ত? আমার ভাগ্যে উল্টি গেছে রে ভাই, আমার পরিবর্তন হয়ে গেছে অন্যরকম। আমি এখন বাইরে লোক পাঠাই, প্রতিদিন আমার ফ্লাইট মনে করেন চলতেছে। কি তুই বাইরে যাবি নাকি? ভাই আমার তো যাওয়া হচ্ছে। যাবি তাহলে যদি যাস, তাহলে আমার হলে ফ্লাইট আছে আজকে। হ্যাঁ, ওই লোক দুটার পাঠাতে দিছি, তারপর টিপে তোকে আমি পাঠাতে দেবো তোর পরের ফ্লাইটে যাবো। ভাই যাবো ভাই, কত টাকা লাগবে ভাই? ভাই অন্য খানে তো মেলা টাকা নিতেছি, 7 লাখ টাকা বন্ধ নেই তোর জন্য। তুই প্রতিবাসী, তোর 5 লাখ টাকা নেবো। আপনার কিছু করা যায় না ভাই আমার জন্য, বাড়ির সেই রাগারাগি করছি ভাই, থাকবো না। তোর জন্য তো অনেক কিছু করলাম রে ভাই, তারপরও আমি চেষ্টা করবো তুই 5 লাখ টাকা ব্যবস্থা কর। দেখি তো বাড়ির যাই, বাড়িতে আসে সেই ঝামেলা করছি, থাকবো না বাড়িতে, ভাত খাইনি তো করছি যে টাকা না হলে বাড়িতে আসবো না। বাইরে আমার যে লোক আছে, যে কোম্পানিগুলো আছে আমার, বুঝছিস, এখন আমার হাতে তেলে আমি তো যে কোনো মধ্যে পাঠা দিতে পারবো। তুই আজকে টাকার কিছু ব্যবস্থা কর। হ্যাঁ, তাহলে সন্ধ্যের সময় তুই টাকা নিয়ে আসিস। হ্যাঁ, যেটাই পারিস নিয়ে আসবি আমার কাছে, আমি তো খুব তাড়াতাড়ি পাঠা দেবো। আচ্ছা ঠিক আছে, আমি বাড়ি যাচ্ছি, বাড়ি যাওয়ার কথা করছি, কথা করে টাকার ব্যবস্থা করছি। আর ঘটনা হচ্ছে ভাই, আমার কিন্তু বাড়িতে এমনি দেখতে পাচ্ছেন না, টাকা পয়সা নিয়ে কোনো ঝামেলা হবে না। আরে ওগুলো চিন্তা করিস না, আমি প্রতিবেশী না, আমার কাছে ওগুলো কোনো ব্যাপারে না। ঠিক আছে, তাহলে তুমি যাও, আমি তোমার কাছে সন্ধ্যার সময় আসতেছি। ঠিক আছে, তুই সন্ধ্যের সময় টাকা নিয়ে আয়। ঠিক আছে। আচ্ছা। ও ফারুক ভাই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। গেলা গেলা। ও ভাই, আর ভাই ও তোমার এই অবস্থা কেমনে হলো? কোন দিয়ে? আরে আমার ভাগ্যই ফিরে গেছে তো, এখন আমি এখন আদম ব্যবসা করি। ও তাই? জি, আমি অনেক লোক পাঠাতেছি, আজকেও সন্ধ্যের সময় 2 জন যাবে। তাই নাকি? জি, আমার ফ্লাইট ডেইলি হচ্ছে কয়েকটা করে। ও ভাই, একটা পাওয়া পেলাম না ভাই। বল, সমস্যা নেই। বয়স তো অনেক হলো, টাকা পয়সা তো ইনকাম করে পাই না ভাই। বাড়ির 3 বেলা ভাত খিলানোর সময় 3 বেলাই মনে করেন যে বোনাস হিসেবে গালিগালাজ পারে, বুঝছেন? আমার কেন ব্যবস্থা হবে? অবশ্যই, আমি তো আজকে তো ওই যে 2টা লোক পাঠাতেছি, যদি তুই যাস তাহলে সন্ধ্যের সময় টাকা নিয়ে আসে আমার কাছে। হ্যাঁ, আমি তোরও ব্যবস্থা করতেছি। ও ভাই, কয় টাকা লাগবে? বেশি লাগবে না, মনে করেন যে অন্য জন্য তো 7 লাখ করে নিতেছি, তোর কাছ থেকে আমি 5 লাখ টাকা নেবো। ও ভাই, কমে কমে তোর হলে সমস্যা নেই, সমস্যা নেই, কমে নেবো। তুই 5 লাখ টাকা তো লাগবে, তুই কিছু টাকা হলে আজকে জোগাড় করে আসে। ও ভাই, এমনিতেও তো বাড়ির দেখতে পায় না, টাকা পয়সা তো ফির অন্য কিছু হবে নয়। কিচ্ছু হবে না, আমি আছি না। আমার বিদেশে যত কোম্পানি এখন সব এলে আমার হাতে। তাহলে ভাই আমি সন্ধ্যের দিকে তাহলে ওই যে ভাঙা মোড় হচ্ছে টাকা নিয়ে নয়, আগে কাগজপাতি গুলো দেখেন ঠিক আছে নাকি, পরে জমিন টমিন বন্ধক থুয়ে টাকা দেবো আলি নাকি? অবশ্যই তাড়াতাড়ি আয়, আমার কাছে এলে কোনো ব্যাপারে না। আচ্ছা ভাই, তাহলে এখন কুড়ি যাচ্ছেন? আমি অফিসে যাচ্ছি। অফিসও দিচ্ছেন ভাই? হ্যাঁ, আমার অফিসও আছে। ইয়া আল্লাহ, আচ্ছা ভাই যান তাহলে ভাঙ্গা মোড়ে। ও আপনার নাম্বারটা দেন, কোন তাড়াতাড়ি কোন নাম্বার কোন? কার্ড তুলি দেখি। ও আচ্ছা, 0173966 4
6 এটা আপনার নাম্বার? জি ওটাতে আমার ফোন দিস। হ্যাঁ এটা তো পাবো, ওটা তো পাবো, আমাকে একটা ভিডিও কল এই সিম এটা তো থাকে। আচ্ছা ভাই, তাহলে আমি ভাই যাই টাকা ঢুকে সন্ধ্যের দিকে ভাই, ফির টাকা ঢুকে যান, ফির মার যায় না ভাই। আরে আমার কাছে আমার তো চিনি নেই, আমার যে এখন তামান বাড়ি করলাম না, তামান বিদেশে আমার কোম্পানি। তাই? জি আচ্ছা ভাই, তাহলে আমার ভাগ্যে খুলি গেছে জানিস না। আচ্ছা বাড়ির এত ঝামেলা করতেছে, এই লোক মানে আল্লাহ পাঠাই দিছে, আল্লাহ দেখছে আমারে দেখি। কথা করিস না, ফারুক আছে না, ও দেখে মনে হলো যে ওই বলে আদম ব্যবসায়ী করে। ঠিক আছে, টাকা দিচ্ছে 50,000 বিদেশ পাঠাই দেবে, সৈদিক পাঠিয়ে দিবে। আজকে 1 মাস হয়ে গেল, বাড়ির প্রত্যেক দিনে এই কথা কয় আমার। ওই হারামজাদা বলে আজ ওকে ধরবার যাচ্ছি আমি। কি হবে আমার খুশি? হ্যাঁ, আরে আমারও তো একই অবস্থা হে, টাকা ঢুকে দিয়ে অত খুশি নাই আগে। আমি শূন্য দেবী বাড়িতে যাচ্ছে বলো, চল তো যাইতো। তুইও টাকা দিচ্ছি আর আরে আমি তো, আমার মাথা মুথা খারাপ, তুই জানিস না আমার বাড়িতে রাগারাগি করছি যে থাকবো না, বিদেশ যাবো, বাড়ির থেকে রাগারাগি করে টাকা লিয়ে দিছি, ওর তো কোনো ধরাই পাচ্ছি না। আজ 1 মাস হয়ে গেল। ওই বলে বাড়ি যাচ্ছে, ও কোনো ছাড় হবে না, খারার উপরে টাকা নেবো ওর থেকে। চল চল চল, আয় তাড়াতাড়ি আয়, চল, ওই বাড়িতেই আছে। ফারুক ভাই, দেরি করো শোনো। ভাই নেন খুব হাউস। চুপ কর, কোনো কথা কব না। আমার বাড়ি মারি ধরিলে করছি ভাই, সংসারত আগুন লাগাছিস। তুই যে বিদেশ যাওয়ার কথা কয়, টাকা নিল, সে টাকা কোটি। ভাই হ্যাঁ, মোর চলে না দেখি দিন অন্য, মোর বউ ছেলে পেলেন না দেখি মুই ইলে আনা সিটারি ব্যবসা করছি। তুই ইনকে করে কয়জনের জীবন নষ্ট করছিস? মুখ তোরা মাফ করে দেন ভাই। তুই এটাকে কয় কয়জনের জীবন ভাই নষ্ট তোরা করছিস? তোরা আমাকে মাফ করে দেন। তুই কয় ইনকার কত ছোট চ্যাংরা প্যাংরা জীবন নষ্ট হাও করছিস? ভাই রে, হ্যাঁ? ভাই মোক মাফ করে দেন সবাই ভাই রে। আমি মোর বউ ছেলে পালার জন্য লাগাছিলাম রে ভাই। এমন কর টাকা কোনদিন দেবো ক? ভাই মোর তো টাকা দেওয়ার কোনো বুদ্ধি নাই। হ্যাঁ, মুই যা পাসাম নিজে মার খাসাম। তুই জানিস একটা লোক প্রবাসে যখন যায় তার তখন কত কষ্ট হয়। আর এই তোকে এই দুজনে যে টাকা দিছি, টাকা কি করে দিছি? আবাদি জমিন বন্ধক থেকে তোকে টাকা দিছি। আর সেই টাকা নিয়ে তুই সিনেমিনি খেলছিস ভাই। মোকে না তোরা মাফ করে দাও ভাই। কোনো মাফ না, তুই এখন টাকা ভাই দিয়ে তোরা দিবি। আমাকে মাফ করে দাও ভাই রে। জুতা খোল। ও ভাই রে, জুতা খোল। মোর খুব হাউস এলে। ভাই এঙ্গে করি মুই। ও ভাই রে, তোর মাথা তাল কাতরা দিয়ে ও ভাই রে। আরে জুতা খোল। মোর টাকা দেন নেলে করছিল রে ভাই রে। খোল। দেশের কথা কয় তুই এখন চিটারি বাটপারি করিস। জুতা খুলে নাও, জুতা খোল। ও ভাই রে, ও ভাই রে, জুতা খোল। ও আরে আরে রে, জুতা খোল। ও ভাই রে। ও ভাই শোন, তোকে এখন একটা কথা কই। এই তোর চিটার, ঠিক আছে? যাই হোক, আমরা দুজনে এখন সাইড কামত যাবো, যা বাড়ির টাকা শোধ করবো। আর যেহেতু আমরা দুজনে দেওয়ানগিরি করছি, বিদেশ যেতে হলে যে লোককেই ধরি না কেন, তার আগে খোঁজ খবর নেওয়া লাগে তার সম্বন্ধে। আমরা তো সেরা করি নাই, আমরা বিশ্বাস করে টাকা দিয়ে ঠাস করে গোয়ামা রাখাচ্ছি। ঠিক আছে, যাই হোক, ওর শিক্ষা হচ্ছে ওয়াক এলাকার থেকে আজকে বাই করে দেবো। আর বাড়ির যে টাকা পয়সার বিষয়, এটা সাইড কামত যা, ওটা আমরা শোধ করে দেবো। আর ভাই শোনেন, আপনারা শোনেন, যারা যারা নতুন বিদেশ যাবেন বা প্রবাসে যেতে চাচ্ছেন, তারা এইরকম চিটারের পাল্লায় পড়বেন না। অবশ্যই তার বিষয়ে খোঁজ খবর নিয়ে তারপরে আপনাদের এই জমি বন্ধক রাখা টাকা, জমিন বিক্রি করা টাকা আপনারা সাবধানে দিবেন। ধন্যবাদ।